आइएगा कि इस्लाम पहले है या फिर पाकिस्तान? बुनियादी तौर पे तो इस्लाम पहले है, ठीक है, बीइंग अ मुस्लिम, और उसके बाद फिर आपकी रियासत होती है। और इस्लाम पहले है या फिर पाकिस्तान? बीइंग अ मुस्लिम अगर तो हम देखा जाए तो पहले इस्लाम आता है, उसके बाद पाकिस्तान आता है। तो पाकिस्तान हासिल किया गया इस्लाम की बुनियाद पे, से तो बाहर से पाकिस्तान बाद में है, इस्लाम पहले। तो फिर सबसे पहले देश है या धर्म? अगर देखा जाए तो धर्म जो है ना, वो देश से मतलब देश ज्यादा बड़ा है, धर्म छोटा है। लेकिन आपके लिए सबसे ज्यादा जो है धर्म जरूरी है या आपके लिए जो है देश जरूरी है? क्या कहेंगे? देश जरूरी है। आप ये पहले कंट्री है या आपका रिलीजन है? तो आपके लिए क्या सबसे पहले है? कंट्री। तो एक सेकेंड वो हो गया भाई, अगर जब देश रहेगा तभी तो आप धर्म की सुरक्षा कर पाएंगे। अब जब आप देश के लिए कुछ नहीं करेंगे, देश के बारे में नहीं सोचेंगे, तो आप धर्म की सुरक्षा कैसे करेंगे? তো কেমন আছো বন্ধুগণ, আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত। তো আগের ভিডিও ক্লিপগুলিতেই তোমরা দেখলে যে কিভাবে পাকিস্তানের জ্ঞানী গুণী জনতার কাছে তাদের দেশের ঊর্ধ্বে গিয়ে তাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আবার সেই ক্লিপগুলোতেই কিন্তু তোমরা দেখলে যে আমাদের ভারতীয়রা কিন্তু জানে যে দেশ না থাকলে ধর্ম কেন কোনো কিছুরই অস্তিত্ব থাকে না। কিন্তু তারপরেও আমাদের দেশে এমন কিছু জন আছে যারা এদেশে থাকে, এদেশের খায়, এদেশের সমস্ত কিছু ভোগ করে, কিন্তু তারপরেও নিজের দেশের সুনাম সহ্য করতে পারে। কি বলতে চাইছি বোঝাচ্ছি। তার আগে একটা কথা বলুন তো দিদি, আপনার কাছে রাজনীতি আগে না নিজের দেশ আগে? আমি তো বুঝতেও পারছি না। বলতে পারছেন না, তাই তো? চিন্তা করবেন না, আপনারই কিছু বক্তব্য এটা প্রমাণ করে দিয়েছে যে আপনি দেশ এবং রাজনীতির মধ্যে ঠিক কোনটাকে উপরে রাখতে চান। দিদি লন্ডনে গেছেন, কিন্তু বিদেশের মাটিতে বসে একজন বিদেশির কাছ থেকে নিজের দেশের প্রশংসা শুনতে চাইছেন না। সেই বিদেশি ব্যক্তিটি ইন্ডিয়াকে ইকোনমিক্যাল দিক থেকে ইউকের আগে বলছেন এবং সাথে এও বলছেন যে হয়তো আর কিছু বছর পর ইন্ডিয়া অর্থনৈতিক দিক থেকে সর্বশ্রেষ্ঠও হয়ে যাবে। যেখানে একজন বিদেশি আমাদের দেশের প্রশংসা করছেন, সেখানে থেকে আমাদের দেশে মূলত বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া এ রাজ্যের দিদি মমতা ব্যানার্জি ভারতের এই সুনাম মেনে নিতে পারছেন না। উনি কি বলছেন আরো একবার শুনুন। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the number 1 economy in the world. And India as a country. So I will defer that. মমতা ব্যানার্জি ওই বিদেশি ভদ্রলোকটির সাথে একমত নন। মানে উনি ভারতকে যোগ্যই মনে করেন না। ব্যাপারটা ঠিক এইরকম, আপনি পাশের বাড়িতে গেলেন এবং সেখানে আপনার মায়েরকেও প্রশংসা করলেন, কিন্তু আপনি সেগুলো মেনে নিতে পারলেন না, অস্বীকার করলেন। আসলে মমতা ব্যানার্জি রাজনীতির মধ্যে এতটাই ডুবে গেছেন যে ভারতের প্রশংসা করলে যেহেতু ওনার বিরোধী দলের প্রশংসা হয়ে যাবে, তাই সেই বিরোধী দলকে ছোট করতে গিয়ে উনি নিজের দেশকে ছোট করতেও সংকোচ বোধ করেননি, অথবা নিজের দেশকে যে ছোট করে ফেলেছেন সেই বোধটাই হয়তো ওনার হয়নি। বলেন কি? কিন্তু আমাদের কাছে এটা লজ্জার বিষয়, একজন ভারতীয় হিসাবেও আবার একজন বাঙালি হিসাবেও। এইভাবে দিনের পর দিন নানান রকম ভুল করেও কিভাবে উনি বাংলার আসনে বসে আছেন স্বয়ং ভগবানও হয়তো জানেন। পাগলের পাগলামোর তো একটা সীমা পরিসীমা থাকে না, সেজন্য উনি একসময় বলেছেন কলকাতা থেকে লন্ডন করবেন, কিন্তু আমি তখন বলেছিলাম কলকাতা থেকে লন্ডভন্ড করবেন, লন্ডভন্ড করে ফেলেছেন। এখন লন্ডনে উনি যে দেখতে চান যে ওর এই যে পাগলামোগুলো, এগুলো দেখে ওখানকার মানুষ কি ভাবেন, তো ওখানকার মানুষ হাসছেন, গোটা পৃথিবীর লোক হাসছেন এবং তারা গবেষণা করছেন এরকম একটা উন্মাদ লোক কি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, সেই রাজ্যের মানুষগুলো কিরকম, এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে চারিদিকে। ওনার এইরকম নানান ধরনের ভুলগুলোকে বাংলার মানুষ ভুলে গেলেও, ক্ষমা করে দিলেও অন্য দেশে থাকা প্রবাসী বাঙালিরা কিন্তু ওনাকে রেহাই দেন। বাংলার প্রায় সকল মানুষই ইতিমধ্যে অভয়ার মৃত্যুকে প্রায় ভুলেই গেছে। তারা আনন্দ উৎসবে মেতে উঠেছে, অন্যান্য বিষয়ে তাদের মন ঘুরে গেছে, শুধুমাত্র অভয়ার মা বাবার যা হারানোর তা হারিয়ে গেছে। কিন্তু আবার বিদেশের মাটিতে এই প্রোটেস্ট দেখে মনে হলো আজও কিছু মানুষের মেরুদণ্ড সোজা আছে। This is not Calcutta. You are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humbled. এই ঘটনা এ রাজ্যে হলে হয়তো এতক্ষণে পুলিশ তুলে নিয়ে যেত, অথবা সিভিক ভলেন্টিয়ার দিয়ে লাঠিচার্জ করা হতো, বা হয়তো মাওবাদী বা বিজেপির লোক বলে চুপ করিয়ে দেওয়া হতো। কিন্তু এবার মমতা ব্যানার্জিকে তারা চুপ করিয়ে দিয়েছেন নিজেদের দেশে।
আর এই লজ্জা লুকানোর মতো জায়গা হয়তো ওনার নেই। এই বিষয়টা নিয়ে আপনাদের ঠিক কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন বেশি করে, আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখুন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমাকে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।